হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই ফার্স্ট ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখনও বিছানা থেকে উঠিনি, সবে ঘুম থেকে উঠে বসেছি। আর এ দেখো আমার পাশে আমার মেয়েও উঠে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। এখন বাজে প্রায় ঘড়িতে 7টা কি 7টা 15 এরকম টাইম হয়েছে ঘড়িতে। তো এখন আমি উঠে গেছি, আমার রাজকন্যা উঠে গেছে। তো আজকে একটু এক জায়গায় বেরোনোর কথা তোমাদের আগের দিন ভিডিওতে বলেছি। তো কোথায় যাব তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো এই দেখো এখন স্নান করে চলে এসেছি, আর স্নান করে এখন পুজোটা দিয়ে নেবো। ওদিকে পুজো দেবো, তারপরে মেয়েকে খাওয়ানোর আছে। তো মেয়ে ওদিকে ব্রাশ করছে, একা একাই করে নিয়েছে আজকে ব্রাশ, কোনো ঝামেলা করেনি। আর এদিকে দেখো আমি পুজো দিচ্ছি, সমস্ত মা ফুল এনে দিয়েছে। এবার ঠাকুরটা দিয়ে তারপরে কিছু খাবো না, সকালবেলা খেলে না অসুবিধা হয়, এই জন্য মানে গ্যাসের অসুবিধা হয়, সকালবেলাটা না খেয়েই ভালো থাকে আমি আর কি। তো এখন খাবো না, মেয়েকে খাইয়ে নিয়েছি, মানে খাইয়ে নেবো সরি, দুধ ওর জন্য দুধ বসিয়েছি, দুধ হরলিক্স আর বিস্কুট দিয়ে ওকে খাইয়ে নেবো। তো এদিকে দেখো পুজো দেওয়া প্রায় আমার কমপ্লিট, পুজোটা দিয়ে নেবো মানে চটপট করে। আর সকাল থেকেই না ঘুম থেকে উঠে দেখি মেঘলা মেঘলা ওয়েদার। তো ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না পড়ে, তাহলে অসুবিধা হয়ে যাবে। বৃষ্টি পড়লে এত দূরে রাস্তায় যাব হচ্ছে কলকাতা একটু বাঘা যতীনে এপি স্টুডিওতে, মানে মেয়ের ডান্সের প্রোগ্রামের জন্য ওখানে যেতে হবে। তো ও একটা ডান্সে সিলেক্ট হয়েছে, সেখান থেকে অডিশনের জন্য ওকে ডাকা হয়েছে, সেই জন্যই যাওয়া আর কি। তো সকাল সকাল এই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি। মেয়ে ওদিকে উঠে গেছে, দেখো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। এদিকে দেখো মেয়ে রেডি, মানে ওকে একটা নর্মাল ড্রেস পরিয়ে নিয়ে যাবো। আর লাভ নেই কেন বলো তো, তার উপর থেকেও আবার একটা রেনকোট পরাতে হবে। ওখানে গিয়ে ড্রেস নিয়ে নিয়েছি ব্যাগে করে, ওই ড্রেসটা ওখানে গিয়ে পরিয়ে তারপরে ওকে ডান্স যে প্রোগ্রামটা করবে সেটা ওই ড্রেসটা পরিয়ে দেবো। তো দেখো এদিকে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, হালকা হালকা তখন পড়ছিল, আর এইদিকে রেনকোট পরে নিয়েছি। এদিকে দেখো ব্যাগের মধ্যে সমস্ত ড্রেস মেকআপের জিনিস সমস্ত নিয়ে নিয়েছি। এখন রাস্তায় বেরিয়েছি, হালকা একটু বৃষ্টি পড়ছিল, সেই সময় একটু ভিডিও করেছিলাম। তো চলে এসেছি আমাদের বেলঘড়িয়া স্টেশন। তো এখানে আমি আর অর্ণা বসে আছি। তো অর্ণার পাপা তো যেতে পারেনি, অর্ণার পাপা গেছে কাজে। তো সেই জন্য অর্ণার ছোট ভীষণ আমাদের সাথে যাবে। একজন ছেলে মানুষ হলে না একটু সুবিধা হবে, চেনা জানা না, সবই অচেনা জায়গায় যাব। তো দেখো ট্রেনে প্রচণ্ড ভিড়, এই ট্রেনটা ধরতে পারলাম না, পরে একটা ট্রেন এসেছিলো সেটাতে ধরেছি। তো এবার একটু খাওয়া দাওয়া করবো, মানে ওখানে মেয়ে বায়না করছিলো একটা লেস, আর আমার জন্য একটা ভেজ প্যাটিস নেওয়া হয়েছে, সেটা একটু খাওয়া দাওয়া করে অনেকটাই রাস্তা যেতে হবে। তো ট্রেনে বসেই খাচ্ছিলাম, তারপরে দেখো মেয়ে এদিকে ট্রেনে বসেই ঝিমাচ্ছিল ঘুমের জন্য। এদিকে দেখো বাঘাযতীন স্টেশনে চলে এসেছি। এখানে নেমের পরে মানে নামার পরে এত পরিমাণে বৃষ্টি কি বলবো, আবার রেনকোটটা পরলাম, অর্ণাকেও রেনকোট পরালাম। এদিকে দেখো বাঘাযতীন স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে বেশিক্ষণ না 5 মিনিট কি লেগেছিল যেতে খুঁজে আর কি। তো চলে এসেছি যে স্টুডিও, এপি স্টুডিও। তো এখানে স্টুডিওতে তোমার ডান্স প্রোগ্রাম হবে। তো এই প্রোগ্রামটা হচ্ছে তারা টিভিতে দেখানো হবে, জানি না ও সিলেক্ট হবে কি না। তো চলে তো এসেছি, আর এখানে অনেকজন ক্যান্ডিডেট ছিল, প্রায় 60 কি 65 জন। সবাই সবার মতন মেকআপ স্টার্ট করে দিয়েছে, আমিও মেকআপ স্টার্ট করে দিয়েছি, অনেকে মেকআপ করানো হয়ে গেছে। কিন্তু সকাল থেকে এত জার্নি করে না মেয়েটা প্রচণ্ড হাঁপিয়ে গেছে। ওর ডাক এসেছিলো, মানে ভেতরে স্টুডিওতে ডান্সের জন্য ডাক এসেছিলো প্রায় 3:30। তো ওর নাম্বার ছিল 26, ও ডান্স করে বেরিয়ে গেছে। ওখানে মানে ক্যামেরা করা বারণ ছিল, সেই জন্য ক্যামেরা করতে পারিনি। এ দেখো ওখান থেকে স্টুডিও থেকে বেরোনোর পর অন্যার অবস্থা দেখো, মানে পুরো ঘুমিয়ে, মানে বেরাতে না বেরাতেই ঘুমিয়ে পড়েছে। বাচ্চা মানুষ সকাল থেকে আর কত দেবে শরীরে বলো। তো যাই হোক ঘুমিয়ে পড়েছে। এবার দেখো স্টেশনে চলে এসেছি, ওর পিসন্তকে কোলে করে নিয়ে আসলো। তারপরে এখন নেমে পড়েছি বেলঘড়িয়া স্টেশনে, মানে পুরো ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বেলঘড়িয়া স্টেশনে চলে এসেছি, এখন চলে যাব বাড়ি। বন্ধুরা গুড আফটারনুন, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। তো ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। এইমাত্র সবে ঘরে ঢুকলাম। তো সারাদিনের প্রচণ্ড ক্লান্ত শরীর, অন্যার দেখো এখনো পাগলামো যায় না, পাগলামো করছে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও, ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো। টাটা।